মাছ খেতে যেমন আমরা খুবই ভালোবাসি, তেমনি মাছের ডিমও আমরা ভালোবাসি। মাছের ডিমের ভাজা প্রায় সবাই খাই, তবে মাছের ডিমের ঝোল মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। আজ আমি বানাচ্ছি দারুণ স্বাদের মাছের ডিমের বড়ার ঝোল। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে গরম জলের মধ্যে দিয়ে হালকা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে ঝোলের মধ্যে আলুগুলোকে খুব বেশি ফোটাতে হয় না, আর খেতেও খুব ভালো লাগে। আমি এখানে 250 গ্রাম কাতলা মাছের ডিম নিয়েছি। ডিমের ভাজা, বড়া বা টক বানানোর জন্য রুই বা কাতলা মাছের ডিম হলে খুবই ভালো হয়, কেননা রুই বা কাতলা মাছের ডিম খুব টেস্টি হয় আর ভীষণ নরমও হয়। একটি পাত্রে ডিমগুলোকে রেখে জল দিয়ে আলতোভাবে এপিট ওপিট ধুয়ে নেব। খুব বেশি চটকে চটকে ডিমগুলোকে ধোয়া যাবে না। ডিমগুলোকে এইভাবে ধুয়ে নেওয়ার পর একটি স্টেনারে ঢেলে জল ঝরিয়ে নেব। ডিমের মধ্যে থাকা অতিরিক্ত জলকে চামচের পেছন দিয়ে আলতোভাবে চেপে চেপে জলগুলোকে বের করে দেব। তারপর একটি পাত্রের মধ্যে ডিমগুলোকে নিয়ে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো ও সামান্য গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডিমের মধ্যে থেকে যাতে আষ্টে গন্ধ না বের হয় তার জন্য সামান্য ভিনিগার দিয়ে দিলাম। মাছের ডিমের বড়াগুলোকে ভাজার সময় যাতে ভেঙে না যায় তাই 2 চামচ বেসন দিয়ে দিলাম। মটরের বেসন দিলে বড়াগুলো খেতে খুবই টেস্টি হয়। এর পরিবর্তে ডালের বাটা বা চালের গুঁড়ো বা ময়দাও দিতে পারে। সমস্ত মশলার সঙ্গে মাছের ডিমকে ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটা খুব ভালোভাবে করতে হবে যেন ডিমগুলো কোনো দানা দানা না থেকে যায়। এই মাখানোটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে চামচ দিয়ে করলে মাখানোটা খুব ভালো হয়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের পরিবর্তে এখানে আপনারা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। তেলকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে দেব। তারপর মাখিয়ে রাখা মাছের ডিমগুলোকে বড়ার আকারে ভেজে নেব। বড়াগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। খুব বেশি লাল করে ভাজলে ঝোলের বড়াগুলো খেতে শক্ত শক্ত লাগবে। আমি এখানে একটু বড় বড় করে মাছের ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ছোট ছোট করে মাছের ডিমগুলোকে ভেজে নিতে পারেন। এই দেখুন, আমি মাছের ডিমগুলোকে কড়াইতে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু উল্টে নিচ্ছি। জাস্ট 1 মিনিট কি 1.5 মিনিট পরেই উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে কিন্তু আমি ভাজছি না। এই দেখুন, এক পিঠ এখনও লাল হয়নি, হালকা হলুদ হয়েছে, তাতেই আমি উল্টে নিয়েছি। আর উপরের অংশগুলো এখনোই নরম আছে। এইভাবে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। যত হালকা হালকা করে ভাজা হবে বড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যদি ভাজা খাওয়ার জন্য বড়া ভাজেন তাহলে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে বাকি ডিমগুলোকে দিয়ে বড়ার আকারে ভেজে নিলাম। আবারও একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে তেলকে ভালো করে গরম করে নেওয়ার পর ওর মধ্যে একটি তেজপাতা, 2টি এলাচ, 2 টুকরো দারচিনি ও 2 চামচ পেঁয়াজের বাটা দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। তেলের সঙ্গে পেঁয়াজের বাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার সময় যখন দেখব পেঁয়াজের কালার খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে, তখন 1/2 চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা ও পেঁয়াজ বাটাকে ভালো করে কষিয়ে নেব। হালকা তেল ছাড়া হয়ে এলে ওর মধ্যে টমেটোর বাটা 3 চামচ দিয়ে দেব। টমেটো, পেঁয়াজ, রসুনকে ভালোভাবে কষিয়ে নেব। টমেটো, পেঁয়াজ, রসুন ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আদা বাটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লোতে রেখে মশলাকে ভালো করে কষিয়ে নেব। একটি বোলের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে ধনে গুঁড়ো ও কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তার মধ্যে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। মশলার এই পেস্টটিকে কষানো মশলার উপর দিয়ে আবারও ভালোভাবে 2 থেকে 3 মিনিট মশলাকে ভালোভাবে কষাতে থাকবো। এই সময় স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন।
আবারও মিডিয়াম টু লো আঁচে মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর মশলার গা থেকে যখন এইভাবে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দেব। জলের সঙ্গে মশলাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দেব। যেহেতু আলুগুলো সেদ্ধ করে ভাজা আছে, তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। একটু ফুটে উঠলেই ঢাকনা খুলে দিয়ে ওর মধ্যে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখব আলু ও ডিম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তখন উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব আর সামান্য ধনেপাতার কুচি ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার ঝোল। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে কি নতুন নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশানটা সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।